পুলিশ, সিভিক পুলিশ, বড়বাবুর খাস লোক। এলাকায় যদি কোনো সমস্যা পড়ো তুমি একবার ফোন করবা। ভয় দেখালে আমি পালিয়ে যাবো তাই ভেবেছিল নাকি? দুটো কেন? তোমার যদি 4টি ছেলে থাকতো না আমি তোমাকে বিয়ে করতাম। এটা কে? এটা মানু, এটা মানু। ও এতদিন শুধু সালমাকে দেখছে, এবার একজন পুলিশ অফিসার। নাটক করছে, নাটক। হ্যালো প্রিয় বন্ধুরা, মাস্টারমাইন্ড নাটকটি এমন একটি নাটক যা আপনার সামনে বারবার আসলে আপনি বারবারই দেখবেন। তো এরকমই একটা নাটকের এক্সপ্লেন নিয়ে চলে এসেছে নাটক শর্ট টিভি চ্যানেলের টিম। আর সেই সাথে আপনারা জানতে পারবেন মাস্টারমাইন্ড নাটকের 3য় নম্বর পর্বটি কবে আসতে চলেছে এবং আদৌ আসবে কিনা। আর সেটি জানতে হলে অবশ্যই আমাদের নাটক শর্ট টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখে যাবেন। আধা ঘন্টার মধ্যেই চলে আসবে। ঠিক আছে, তুমি গাড়ি সেরে রাতে আমাদেরকে গিয়ে নিয়ে এসো, আমরা টোটো ধরে চলে যাচ্ছি। না না ম্যাডাম, আপনি কেন টোটোতে যাবেন? আমাকে 10 মিনিট সময় দেন, আমি অন্য গাড়ি ম্যানেজ করছি। আরে না না, ঠিক আছে, এই তো সামান্য রাস্তা, আমরা টোটোতেই চলে যাবো, কোনো সমস্যা হবে না। আপনি অফিসের মানুষ টোটোতে যাবেন, কেমন লাগবে না? কি কেমন লাগবে? টোটো থেকে মানুষ যাবে না নাকি? এই সাথে চল। সালমা বিরাট বড় পুলিশ অফিসার, তবুও সে টোটোতে করে তার খালাতো বোনের বার্থডে উপলক্ষে যাচ্ছিল। আর সেই অটোতেই দেখা হলো টনির সাথে। আর টনি সালমাকে প্রথম দেখাতেই তার ভালো লেগে গেছে এবং তার মনের কথাটিও সালমাকে বলে দিল। আর এখানে সব থেকে বড় টুইস্ট ছিল, টনি জানতো না সালমা একটি বিরাট বড় পুলিশ অফিসার। এরকম করছে কেন গো? তোমাকে দেখছি না, তোমার রাগ হচ্ছে নাকি? যাকে দেখছে সে কিছু বলছে না, আর পাশ থেকে শুধু তোমার বয়ফ্রেন্ড আছে। তুই কার সাথে কথা বলছিস তুই জানিস না? সেটা তো জানার চেষ্টা করছি। এই তো সবেমাত্র দেখা হইলো, আস্তে আস্তে পরিচয় হবে, দুজনের মধ্যে বন্ধুত্ব হবে, তারপরে রাজ্যে চ্যাট হবে। তার জন্য তো নাম্বার লাগবে। আরে তুমি এত ব্যস্ত হচ্ছে কেন? নাম্বার লেবো তো। নাম কি রে তোমার? ওই নামটা এলাম। মর্জিনা ভাবে কেসটা এখানে ক্লোজ হয়নি। ভাই বলে জেলে ঢুকে যাবো। ঠিক আছে ঠিক আছে। তোমার ভাই নেতা নাকি? পুলিশ, সিভিক পুলিশ, বড়বাবুর খাস লোক। এলাকায় যদি কোনো সমস্যা পড়ো তুমি একবার ফোন করবা। লাও নাম্বারটা ঢুকে লাও। আরে লজ্জা পাচ্ছে কেন? দাও আমাকে দাও, আমি ঢুকে দিছি। এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। তুমি অত ক্যাটকেট করছো কেন গো? তোমাকে নাম্বার দিছি না, তোমার হিংসা হয়েছে নাকি? আমার নামে যে ছেলে পায় না গো, আমার নামে নিতে হলে ভাগ্যে ধরে আসতে হয়। আর ঠিক এভাবেই টনি সালমার নাম্বারটি নিয়ে নিল, কিন্তু সালমা রাগ করলো না। সালমাও মনে মনে কিছুটা টনিকে পছন্দ করে নিয়েছিল। রাস্তা করতে ভালো না, তখন যদি কেউ ডিস্টার্ব করে। তুমি কি সব মেয়ের সঙ্গে এরকম ব্যবহার করো? না না, মাই দিবি। কেন জানি না, তোমাকে আমার প্রথম দেখাতেই ভালো লেগে গেছে। আবার কোনোদিন দেখা পাবো কি পাবো না, আমি মনের কথাগুলি বলেই ফেললাম। তুমি তো দেখছি অনেক ফাস্ট। একটা মেয়েকে প্রথম দেখলে আধা ঘন্টা যেতে না যেতে তাকে প্রপোজও করে দিলে। তোমার কি মনে হয় যে মেয়েটা তোমার প্রেমে পড়ে যাবে? না, কিন্তু একই ভুল আমি বারবার করতে চাই না। ভুল মানে? টনি এর আগে আরেকটি মেয়েকে পছন্দ করত, কিন্তু টনি তার মনের কথা বলার আগেই মেয়েটির বিয়ে হয়ে যায়। আর এই জন্যই সেই ভুল বারবার করতে চায় না টনি। আর এজন্যই টনি সালমাকে ডিরেক্টলি তার মনের কথাগুলো বলে দিল। আর মাস্টারমাইন্ড নাটকটির সব থেকে বড় টুইস্ট ছিল, কিছু বড় বড় হ্যাকাররা গরিব দুঃখীদের টাকার লোভ দেখিয়ে তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে তাদের টাকাগুলি তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিত। আর সেইটা পুলিশের কাছে বললে পুলিশ তদন্তে নেমে যায়। রামিশা বলছি, আপনাকে 3টি প্রশ্ন করা হবে। আপনি যদি সঠিক উত্তর দিতে পারেন জিতে যাবেন 25 লক্ষ টাকা। হ্যাঁ, 25 লক্ষ টাকা? হ্যাঁ, প্রথম প্রশ্নের উত্তর দিতে পারলে আপনি পেয়ে যাবেন 25,000 টাকা। দ্বিতীয় প্রশ্নের উত্তর দিতে পারলে আপনি পেয়ে যাবেন 5 লক্ষ টাকা। আর তৃতীয় প্রশ্নের উত্তর দিতে পারলে আপনি পেয়ে যাবেন 19,75,000 টাকা। আপনি কি এই খেলাটি খেলতে চান? হ্যাঁ বলেন। আপনার জন্য প্রথম প্রশ্ন, ভারতের প্রধানমন্ত্রী কে? ও আবার কে জানে না? মোদি। কংগ্রেচুলেশন, সঠিক উত্তর দিয়ে আপনি জিতে নিয়েছেন 25,000 টাকা। হ্যাঁ, আর ঠিক এভাবেই তাদের লোভ দেখিয়ে তাদের অ্যাকাউন্ট থেকে হ্যাকারদের অ্যাকাউন্টে সমস্ত টাকা ট্রান্সফার করে নিত। টাকা আছে 3 লাখ করে ছিল, আরে 5,25,000, 8,45,000। ভুল উত্তর, আপনার অ্যাকাউন্ট এখন জিরো। আমার টাকা, আমার টাকা কই? আমার টাকা কোথায় গেল? আচ্ছা সাথী, ওই ছেলেটার ফোন করলো না কেন? কোন ছেলেটা? আরে সেদিন টোটোতে বসে ফ্ল্যাট করছিল না, ওই ছেলেটা। ও, ওই ছেলেটা আপনাকে ফোন করেনি? না রে, মনে মনে ভাবলাম নাম্বারটা নিয়ে অনেক জ্বালাবি, কিন্তু একবারও ফোন করেনি। বাবা, আপনি তো দেখছি এক দেখাতে প্রেমে পড়ে গেছেন। আরে না না, সেরকম কিছু না। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। আর অপেক্ষা করে লাভ নাই, আপনি ফোনটা করেন। করবো, করেন না। আর শেষমেশ যেন সালমাই টনিকে ফোন করে বসলো এবং সালমা আজকের বিকালেই টনির সাথে ঘুরতে যাবে। সালমাও যেন টনিকে অনেকটা পছন্দ করে ফেললো। অনেক গরিব,
তাতে কি হয়েছে? সমস্যা নেই। না। আমার কিন্তু একবার বিয়ে হয়েছিল, দুটো ছেলেও আছে। আর ছেলের বাবা? ও তো 2 বছর আগেই মারা গেছে। তাহলে আবার সমস্যা কোথায়? আমি শুধু ছেলের মাঝে থাকতে হবে। তো এভাবেই টনি এবং সালমার মাঝে একটি ভালোবাসার সম্পর্ক কোথায়? গড়ে রেজিস্ট্রি ওঠে অফিসে? এবং হ্যাঁ, আজকে পার্কে। বিকালে তারা ওখানেই মজা ঘুরতেও নেবে বের নেবে। হবে। ম্যাডাম আইসি সাহেব। চলো আসছি। হ্যালো, মা ডাকছে, থালা বাসন সব পড়ে আছে, মাজতে হবে তো। তোমাকে পরে ফোন করছি, হবে? ঠিক আছে, ভয় দেখালে আমি পালিয়ে যাবো তাই ভেবেছিলাম নাকি? দুটো কেন? তোমাদের 4টি ছেলে থাকতো না, আমি তোমাকে বিয়ে করছি। আর শেষমেশ যেন সালমা টনির সাথে ঘুরতেও বের হয়ে গেল। আর টনি সালমাকে নিয়ে তার বড় ভাইয়ের কাছে ধরা খেয়ে বসে। কে মেয়েটা? ইয়ার আগে বলছিল না, সেই মেয়েটাই। তোকে বাড়ি গিয়ে সব বলবো। ছেড়ে দে না ভাই, ছেড়ে দে। এই মেয়ে শোনো, নাম কি তোমার? সালমা। চুপ, তোকে জিজ্ঞেস করেছি। একটু বেশি হয়ে ওপর করছি কেন বলবি না? ছেড়ে দে না ভাই। কে ভাই? এখানে কোনো ভাইটাই নাই। স্যার বল স্যার। তোর হেলমেট কোথায়? বাড়িতে লাইসেন্স নাই। হেলমেট নাই, লাইসেন্স নাই, 2000 টাকা চালান কাটবে। কেটে দে স্যার, বড় ভাইয়ের গাড়ি, ওকে অনলাইনে দিয়ে দেবে। কিভাবে হবে? এই মেয়ে তোমার সাথে প্রেম করো? ভাই এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। বাড়িতে জানে বুবা নাকি? কথা বলতে পারো না? বাড়ি কোথায় তোমার? আপনি আমাকে চেনেন? আমি তোমাকে চিনি। কেন তুমি হোম মিনিস্টার নাকি? দেখি মাস্ক খোলো। ম্যাডাম এটা কি? আরে ও মানুষ, এটা আমার ওসি। আর সালমার পরিচয় জানতে পেরে টনি অনেকটা ভয় পেয়ে গেল। অ্যাকাউন্টের ডিটেইলস গুলো পেয়েছো? না ম্যাডাম, আমি ব্যাংক ম্যানেজারকে ফোন করেছিলাম, আধা ঘন্টার মধ্যেই পাঠিয়ে দেবে। তাড়াতাড়ি বলো, নাহলে ম্যানেজারকে অ্যারেস্ট করতে বাধ্য হবো। ঠিক আছে ম্যাডাম। আর অবশেষে পুলিশ স্ক্যামাররা যে অ্যাকাউন্টে তাদের টাকাগুলি ট্রান্সফার করে নিত সেই অ্যাকাউন্টের একটি ইনফরমেশন বের করে আনে। গত 3 মাসে 1223টা অ্যাকাউন্ট থেকে 108 কোটি টাকা স্ক্যাম করা হয়েছে। 108 কোটি? আর এই অ্যাকাউন্টের ইনফরমেশনে যে পাসপোর্ট সাইজের ছবিটি রয়েছে সেই ছবিটি সালমার ধারণার বাইরে। আমাদের চোখের আড়ালে এত বড় একটা স্ক্যাম হয়ে যাচ্ছে, কোনো ডিপার্টমেন্টের চোখে পড়েনি। এটা একজনের কাজ না ম্যাডাম, এর সঙ্গে আমাদের ডিপার্টমেন্টের লোকও জড়িত আছে। এটা একটা বড় গ্যাংয়ের কাজ, আর এই গ্যাংয়ের মাস্টারমাইন্ড এই অ্যাকাউন্ট হোল্ডার। এর কোনো ছবি আছে? হ্যাঁ ম্যাডাম, এর অ্যাকাউন্টে যে পাসপোর্ট ছবিটা ছিল সেটাও আমি নিয়ে নিয়েছি। এই দেখুন। আর সাথে সাথে সালমা তার লোকজন নিয়ে চলে যায় টনির বাড়িতে এবং টনিকে গ্রেপ্তার করে জেলখানায় নিয়ে আসে। বাবু, সালমা এসেছে। এদিকে কোথাও এসো। চলো ঘরে চলো। পারফেক্ট। কি? আর অভিনয় করতে হবে না, তোমার মুখোশ খুলে গেছে। ইউ আর আন্ডার অ্যারেস্ট। হ্যাকারদের অ্যাকাউন্টটি টনির কাগজপাতি দিয়ে করা, আর এজন্যই আর কোনো তদন্ত না করেই টনিকে ধরে নিয়ে যায় জেলখানায় এবং টনিকে অত্যাচার করে তার মুখ থেকে এটি স্বীকার করার জন্য। কিন্তু কোনোভাবেই যেন টনির মুখ থেকে এটি স্বীকার করানো যাচ্ছিল না। সত্যি বলছি, তুমি বিশ্বাস করো, আমি এইসবের কিচ্ছু জানিনি। বিশ্বাস? আর তোকে? তোর এই ভোলা ভালা চেহারা দেখে আমিও ধোকা খেয়ে গেছি। আমার একবারও মনে হয়নি তোর এই ভোলা ভালা চেহারার পিছনে একটা শয়তান লুকিয়ে আছে। এখনো ভালো ভালো বলছি, সত্যিটা বলে দি, নাহলে তোকে ফাঁসির হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আমি তোমাকে কতবার বলবো, আমি এসবের কিচ্ছু জানিনি, আমি কারোর টাকা নিইনি। আবার মিথ্যে কথা। আর ঠিক এভাবেই টনির ওপর সালমা অত্যাচার করে যাচ্ছিল, কিন্তু টনি যেন কোনোভাবেই স্বীকার করতেছিল না। তো মারতে মারতে টনিকে এক পর্যায়ে অজ্ঞান করে ফেলে, তবুও টনি স্বীকার করতেছিল না। জীবনে প্রথম কাউকে ভালোবাসলাম, তো আবার একটা শয়তানকে। শাহিন, যতক্ষণ পর্যন্ত ও নিজের দোষ স্বীকার না করছে ততক্ষণ পর্যন্ত ওকে মারো। আর ঠিক যখন সালমা টনিকে কোর্টে ট্রান্সফার করে দিতে যাচ্ছিল, ঠিক তখনই আরেকটি স্ক্যামের খবর পাওয়া যায়। তখন সালমার মনে একটাই প্রশ্ন, টনি তো জেলে, তাহলে স্ক্যাম করলো কে? তাহলে কি টনি নির্দোষ? আমার অ্যাকাউন্টে 3 লাখ টাকা ছিল, সব কেড়ে নিয়েছে। টনি তো লোকাপি, তাহলে স্ক্যাম করলো কি? শাহিন, অ্যাকাউন্ট ডিটেইলস চেক করো তো। হ্যাঁ ম্যাডাম, আপনার অ্যাকাউন্ট নাম্বারটা বলুন। আর ওইদিকে টনিকে হাসপাতালে থেকে দেওয়া সমস্ত ওষুধ একত্রে খেয়ে টনি অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। তো প্রিয় বন্ধুরা, ঠিক এইরকমটাই দেখেছিলেন মাস্টারমাইন্ড নাটকটির প্রথম এবং দ্বিতীয় নম্বর পর্বটিতে। তো সব থেকে দুঃখের খবর হচ্ছে যে মাস্টারমাইন্ড নাটকের তৃতীয় নম্বর পর্বটি আসার চান্স খুবই কম, যদিও আসে অনেক দেরি হবে। আর পল্লিগ্রাম টিভি চ্যানেল
মাস্টারমাইন্ড নাটকের 3য় নম্বর পর্ব নিয়ে কাজ শুরু করলে সাথে সাথে আমাদের নাটক শর্ট টিভি চ্যানেলে আপডেট জানিয়ে দেওয়া হবে। আর এজন্যই আমাদের নাটক শর্ট টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমাদের নতুন ভিডিওটি সবার আগে পৌঁছে যায় আপনার ফোনে। ধন্যবাদ সবাইকে।